এই যে আমার বন্ধু মহোদয়গণ সবাই রাজশাহী থেকে আসছে, সকালবেলা রওনা দিয়েছে আমার জন্য কি গিফট হিসাবে, না এটা গিফট হিসাবে পেঁপে চারা নিয়ে আসছে। এটা যেটা আপনাদের না দেখাইলেই না, আগে পেঁপে চারাগুলো বের করুক। সুমন ভাই খুলতেছে। আর এই যে আমার বন্ধু বাইক চালাতে চালাতে একদম ক্লান্ত হয়ে গেছে না। আচ্ছা, বের হয়েছে কয়টার সময়? বের হয়েছে তোমার হচ্ছে 7টা, 6:30, 7:30, 7টা। আরেকটু আগে বের হলে আরো রিল্যাক্স আসতে পারতে। আর সমস্যা হয়েছে কি, রাস্তা না চেনাতে একটু বেশি সমস্যা হয়েছে। রাস্তাটা যদি চেনা থাকতে এত সময় লাগতো। আমি তো সম্পূর্ণ চিনি। কি না? হ্যাঁ, আমি নগরবাড়ি ঘাট পর্যন্ত চিনি। আমি ওইদিন তোমাকে জিজ্ঞেস করলাম নগরবাড়ি ঘাট তো ওদিকে চলে গেল, তোমরা তো পাবনা সাতবাড়িয়া ঘাট পার হইছো, ওইটাই ভালো হইছে, সুধনগর হয়ে আসছো। নৌকার জন্য রাস্তা মেলা কমেছে, এটা হলো রাস্তা অনেক কম, মেলা মানে 100 কিলো রাস্তা, অর্ধেক রাস্তা, 100 কিলো রাস্তা কম। শুন ভাই, আমি আপনারা আগে নাটক থেকে পাবনার ভিতরে রাস্তা অর্ধেক না একবারে। কালকে রাতে আমি দেখলাম 350 কিলো, আমি বলছি হ্যাঁ তাই বলছে। হ্যাঁ না, 350 কি 163 কিলো রাস্তা তোমার রাজশাহী শহর, আমার এখান থেকে কত কিলো রাস্তা গাড়ি চালাচ্ছি তোমার ফাও গল্প করে হবে। ফাও গল্প আমি। আচ্ছা দেখে আগে চারা তো দেখি, চারাগুলো ছায় না ভাই একটা হবে, তাই না? হ্যাঁ, এই দেখো মাশাআল্লাহ, এই যে কত পেঁপের চারা, কত সুন্দর মাশাআল্লাহ। এইভাবে লাগাই দেবো তাই না শুনবে? হ্যাঁ, শুধু এখানে থাকে জায়গা ক্লিয়ার থাকলে আমরা এখন লিখে দিয়েছি। আরে না, এই যে এখানে লাগাবো, এই যে ফাঁকা জায়গাটা না, এটা ধইরা পুরা পেঁপে লাগাবার পুকুরের পাড় দিয়ে লাগাবো। এখানে তো কলা বাগান ছিল, হ্যাঁ কলা বলছি। এইটাই তো পরিষ্কার করে। আচ্ছা, চারা নাবায় রাখতে হবে তাই না? ছায় নাবায় রাখতে হবে, যেখানে রোদ পড়বে না তাই না? আচ্ছা, মনে হয় এখানেই নাবায় রাখবো। এখানে রাখলাম। হ্যাঁ, এখানে রোদ পড়ে না, ইয়া করেন, এই ভাঁজ করেন না। কি কাজ করবে? আচ্ছা, এই আমি নাবাচ্ছি, আপনারা যান আমার সমস্যা নাই। এই এমন ভাই রাখ, এটা খুলে দেন। 3টাতে আসছে না? হ্যাঁ, 3টা। 100। আহারে, এত কষ্ট করে চারা নিয়ে আসছে। এই পাশে রাখলে হালকা রোদ পড়লে তো সমস্যা নাই, কারণ প্রত্যেক চারাই তোই আছে না। আরে হেভি টাইপ চারা, কিন্তু ঘর বানানো। এই দেখেন এই দেখো লেটকা গেছে না। চারা একটু ইয়া হয়। আচ্ছা হোক, এই তো এখানে সিরিয়াল রাখলে হবে। শুন ভাই, ও এই যে এগুলো একটু কালার ডিসপ্লে হয়েছে না, ওরে সমস্যা নাই, মেলাগুলো আছে না গাছ, তোমার যে ও ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো ব্যাপার না। ওখানে ও ব্যাপার না, ওগুলো সব ঠিক হয়ে যাবে। বাইকে আনা তো অনেক চারা, যদি এটা ক্যারেটে করে বাসে টাসে পাঠাই দেওয়া যেত তাহলে এরকম সমস্যা হতো না। চারাগুলো অনেক অসুস্থ হয়ে গেছে, আশা করি ঠিক হয়ে যাবে। কারণ দেশি পেঁপে চারা হাইব্রিড হলে আমি রিস্ক মনে করতাম, হাইব্রিড হলে মনে করতাম এটা অনেক রিস্কি বিষয়। তোমার এই দুটো ভালো আছে বেশি, বুঝলি? এটা নিচে ছিল তো, এই ব্যাগটা পরে এক্সট্রা করা হয়েছে, দেখছি যে 2 ব্যাগে ঝুল পড়ছে বেশি। ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে ভাই, এটা কোনো ব্যাপার না। একটু রেস্ট নিলে ওরা আবার কুশি টুসি ছাড়া। আর একটা প্যাকেটে তো আর একটা ছাড়া না, 3টা 4টা করে আছে 5টা, না? 3টা, 4টা, এক একটা রকম। এই দেখো না, তোমার এই হাতের সামনেটা দেখো কতগুলো আছে, হিসাব করো। এটার মধ্যে কয়টা আছে দেখো কোনো 1 2 3 4 5 6 7টা। 7টা। কোন ভাই, আমরা কি এইভাবেই সব লাগাই দেব একটাতে? একটাতে একটাই, মানে যদি 7টা গাছে যদি মেয়ে গাছে 7টাই থাকবে। না একটা থাকবে, একটা থাকবে, তোমার যেটা ভালো লাগবে তুমি আর সেটা সব রাখবে। কেটে ফেলতে হবে না? হ্যাঁ, না তো হবে না। না আচ্ছা, অনলি একটা গাছ রাখবে। যে চারা আনা হয়েছে, এই আপনি তো যার কাছ থেকে নিছেন, তারা তো পেঁপে চাষ করে নাকি শুধু চারাই বিক্রি করে? যার কাছ থেকে নিয়ে এসেছি চারাই বিক্রি করে। কি বলছে, পেঁপে ভালো হবে তো ইনশাআল্লাহ? ব্যবসা না, ঘর করে যাবে, ঘর পাড়িয়ে দে ভাই এই পেঁপে। হ্যাঁ, এত সুন্দর করে করেও তোমার নাম নাই। এই যে আমার বন্ধু, ঠিক আছে, আমি ওনার জন্য কি করা হচ্ছে পেঁপের চারা নিয়ে এসেছি। কোথা থেকে আনছো? রাজশাহী থেকে পানসা। পাংশা না, পাংশা। রাজশাহী থেকে পানসা এসেছি আমি, ঠিক আছে, এই পেঁপের চারা নিয়ে বন্ধুর বাসায় বেড়াতে। আমার বন্ধু আমার জন্য পেঁপের চারা গিফট নিয়ে আসছে। তাহলে এখন আলহামদুলিল্লাহ আরে পেঁপের চারা কৃষক ভালো আছে। ভাই, কৃষকের মর্ম বুঝে, বুঝছেন? অনেকে তো আত্মীয় স্বজনের বাসায় গেলে অনেক কিছু অন্যান্য কিছু, আর বন্ধু নিয়ে আসছে কি পেঁপের চারা। পেঁপের চারা আর ভালো পাঠ হবে, ভুট্টাও প্রচুর হয়েছে। রাখিয়ে দেন। ওইভাবেই হবে, ওইভাবে কাটে লাগিয়ে দিন। চারা লেটকায় গেছে, লেটকা খিচুড়ি চারার একেবারে ভিতরে তো সব বাড়ায় গেছে। বাড়ায় যাক, টাইট চারা তো এই জন্য সমস্যা নাই, আসতে পেরেছে, না হলে ওই লাল্লারাস কি করে চারা হলে আর জান প্যালপিটেশন ওই শুনবে আপনাদের তোর পাবনাতেই নষ্ট হয়ে লাগায় না, এইভাবেই লাগায় সবাই। প্যাকেট লাগিয়ে দেয়, ওই যে একটা সব কাটে দেয়। আচ্ছা, ওই যে আমি যে পেঁপের গাছ দেখে আসলাম, এগুলো কি দেশি পেঁপে ছিল? ওই যে আপনার পুকুর ঘুরাইলে এইগুলো হইলে ভাই 2-3 বছর পেঁপে ধরবে একটা, কারণ আমার এখানে পানি জমবে না, এই কারণে তো আমি এটা প্ল্যান করছি। এখানে স্প্রে করতে হবে, সাদা পানি শুধু সাদা পানি স্প্রে করবো এখনই না, একটু পর বিকেলে করি? ও ধকল গেছে না, ও একটু রেস্ট নিক, ও আধা ঘন্টা কোনো রেস্ট নিক, রেস্ট নেওয়ার পরে ব্যাগগুলো সব এক জায়গায় করো। আচ্ছা করতেছি। এই থামো, আমার মোটরসাইকেল মোটর টানা। আচ্ছা, আমি ব্যাগগুলো ধুয়ে দিব, সমস্যা নেই। ধোয়া লাগবে না তোমাকে। দেন, আমি বাসে রাখবো, ওদিকে রাখি ভাই, আমরা রাখি পরে যাওয়ার সময় ধুয়ে দিয়ে দিব। হ্যাঁ, দুধ ধোয়া লাগবে না। আচ্ছা চল, আগে গোসল করবেন, ফ্রেশ হবেন, রেস্ট নেবেন, তারপর সবকিছু।
তারপর পেঁপের চারা যা হয় হবে সেটা পরে চিন্তা পরে। তাহলে আমার এদিক দিয়ে 200 কিলো হয়েছে। এদিক দিয়ে